সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমার সামনে কিছু গ্রাফটিং এর চারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টমেটোর গ্রাফটিং এর চারা। এই যে এখানে যে চারাটা দেখতে পাচ্ছেন, এটার নিচে হচ্ছে বন বেগুন বা তিত বেগুনের চারা নিচে আছে এবং উপরে টমেটোর চারা কিন্তু কলম করা হয়েছে বা গ্রাফটিং করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রাফটিং এর চারা কিন্তু রয়েছে, অসংখ্য চারা কিন্তু গ্রাফটিং এর চারা, অসংখ্য পরিমাণ চারা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই চারাগুলো আপনি যখন আপনার জমিতে রোপণ করছেন, এই যে এর গোড়ায় যে পলিটা দিয়ে বাঁধা হয়েছে, আপনি আপনার জমিতে রোপণ করার পরে এই পলিটা 15 দিন পরে কেটে ফেলতে হবে। হ্যাঁ, আপনি আপনার জমিতে যখন এই চারাগুলো রোপণ করবেন, এই গ্রাফটিং টমেটোর চারা, তখন এই যে পলিটা দেখতে পাচ্ছেন যেখানে জয়েন্ট দেওয়া হয়েছে পলি দিয়ে, এই পলিটা আপনাকে কেটে ফেলতে হবে। না হলে আপনার চারা যখন একটু মোটা তাজা হওয়া শুরু করবে, বড় হতে শুরু করবে, তখন কিন্তু এই পলিটা থাকার কারণে এই জায়গাটা কিন্তু আর মোটা হতে পারবে না বা বাড়তে পারবে না। তখন এখান থেকে কিন্তু কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতে আপনার চারাটা নষ্ট হয়ে যাবে, মারা যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই অবশ্যই আপনি চারা রোপণের 10 থেকে 15 দিন পরে যখন দেখবেন যে আপনার চারাটা পুরোপুরি এই জয়েন্টটা লেগে গিয়েছে এবং আপনার চারা বড় হওয়া শুরু করেছে, শাখা প্রশাখা মোটা তাজা হওয়া শুরু করেছে, তখন কিন্তু আপনি এই পলিটা কেটে দিবেন, যাতে আপনার চারা ঠিকভাবে বেড়ে উঠতে পারে। তাহলে দেখবেন আপনার চারা মারা যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে এবং আপনার চারার কোয়ালিটি খুব সুন্দর হবে এবং এখান থেকে আপনি ভালো ফলন আশা করতে পারবেন। আপনি আপনার জমিতে কি জাতের গ্রাফটিং এর টমেটো চারা রোপণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।